সপ্তাহের শেষে এবং বড় টুর্নামেন্টের পর নিয়মিতই র্যাঙ্কিং হালনাগাদ করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। তবে প্রতি বছরের মে মাসের শুরুতে আসা বার্ষিক হালনাগাদটি দলগুলোর জন্য নিয়ে আসে ভিন্ন তাৎপর্য। 2026 সালের সেই বার্ষিক র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশের নারী ক্রিকেট দল। পাকিস্তানকে পেছনে ফেলে ওয়ানডের র্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছে নিগার সুলতানার দল। শুক্রবার আইসিসি তাদের সংবাদ বিজ্ঞপ্তিতে নারী ওয়ানডে দলের এই নতুন বার্ষিক র্যাঙ্কিং প্রকাশ করে। এই র্যাঙ্কিংয়ে মোট 3 বছরের পারফরম্যান্স বিবেচনায় নেওয়া হয়েছে, যার মধ্যে 2025 সালের 1 মে থেকে 2026 সালের 30 এপ্রিলের মধ্যকার পারফরম্যান্সকে শতভাগ এবং তার আগের 2 বছরের পারফরম্যান্সকে 50 ভাগ ওয়েটেজে মূল্যায়ন করা হয়েছে। মেয়েদের বার্ষিক র্যাঙ্কিংয়ে শীর্ষ 6-এ কোনো পরিবর্তন আসেনি। অস্ট্রেলিয়া 163 পয়েন্ট, ইংল্যান্ড 128, ভারত 126, দক্ষিণ আফ্রিকা 100, নিউজিল্যান্ড 93 এবং শ্রীলঙ্কা 89 নিজ নিজ অবস্থান ধরে রেখেছে। তবে পাকিস্তানকে টপকে সপ্তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ 73। শীর্ষ 10-এর বাকি দুটি জায়গায় যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ 9ম ও আয়ারল্যান্ড 10ম। মেয়েদের ওয়ানডের পাশাপাশি ছেলেদের বার্ষিক টেস্ট র্যাঙ্কিংও প্রকাশ করেছে আইসিসি। এখানেও শীর্ষে অস্ট্রেলিয়া 131। গতবারের মতো দ্বিতীয় স্থান ধরে রেখেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা দক্ষিণ আফ্রিকা 119। তবে ইংল্যান্ড 102 পয়েন্ট জায়গা ধরে রাখতে পারেনি, তাদের পেছনে ফেলে তৃতীয় স্থানে উঠে এসেছে ভারত 104। নিউজিল্যান্ড পঞ্চম স্থান ধরে রাখলেও শ্রীলঙ্কা 6 থেকে 7-এ নেমে গেছে, এক ধাপ এগিয়ে ষষ্ঠ পাকিস্তান। এরপর যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ 8ম, বাংলাদেশ 9ম ও জিম্বাবুয়ে 10ম। নির্ধারিত সময়ের মধ্যে 8টি টেস্ট না খেলায় আয়ারল্যান্ড র্যাঙ্কিং থেকে ছিটকে গেছে। আয়ারল্যান্ড ও আফগানিস্তানকে র্যাঙ্কিংয়ে ফিরতে আগামী 1 বছরে অন্তত 2টি টেস্ট খেলতে হবে। 5 মে টি-20 এবং 7 মে ছেলেদের ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদ প্রকাশ করা হবে।